ওয়েলকাম এভরিওয়ান টু দ্য এক্সপ্লোরিং কেরালা সিরিজ অ্যান্ড এক্সপ্লোরিং কেরালা সিরিজে এটা হলো ডে নাম্বার 7। আগের ভিডিওটাতে আমরা কেরালা টু কন্যাকুমারী পুরো জার্নিটাকে কমপ্লিট করেছি অ্যান্ড এবার এই ভিডিওটাতে আমরা কন্যাকুমারীতে কি করলাম সেটা খুব ভালোভাবে দেখাবো। সো এই ভিডিওটাকে শুরু করা যাক। সো আমরা ঢুকে গেছি কন্যাকুমারীতে, এখন বাজছে 7:30 অ্যান্ড আমরা নিজের রিসর্টে চেক ইন করে নিয়েছি অ্যান্ড এই রিসর্টটা দেখতে কিছু এরকম। তো এটা হলো রামরাজ রিসর্ট আর আমরা রিসর্টের বাইরে এখন দাঁড়িয়ে আছি অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাব একটুক্ষণ পরে ডিনার করতে। তো এই রিসর্টটা দেখতে তো ভালোই লাগছে, তো ওখানে থেকে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আর এখন আমরা খুবই এক্সাইটেড আছি কন্যাকুমারী ঘোরার জন্য। রাত্রিবেলা আমরা একটা আরেবিক রেস্টুরেন্টে খেতে গেলাম অ্যান্ড ওখানে আরেবিয়ান কুইজিন ট্রাই করলাম। ওদের খাবারটা খুবই স্পাইসি ছিল বাট খেতে খুব ভালো ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমাদের রিসর্টে এসে আমরা ঘুমিয়ে পড়লাম অ্যান্ড আমরা নেক্সট ডে থেকে শুরু করবো মেন ট্রিপটা। কন্যাকুমারীতে মেইন পয়েন্ট যেটা আমাদের ঘোরার ছিল সেটা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল অ্যান্ড তামিলনাড়ু ন্যাশনাল পোয়েট তিরুবল্লিবুরের স্ট্যাচুটা। ওখানে পৌঁছে দ্য ফার্স্ট থিং যেটা দেখলাম সেটা হলো মানুষের লাইন। এত বড় লাইন যে আমরা দেখে ভয় পেয়ে গেলাম অ্যান্ড এটাই ফিল হচ্ছিল যে আদেও আজকে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে পাওয়া যাবে কি না। তারপরে আমরা জানতে পারলাম যে এখানে দুটো লাইন আছে, একটা হলো জেনারেল লাইন আর একটা হলো ভিআইপি লাইন। জেনারেল লাইনের টিকিট হলো 100 রুপিজের নিচে অ্যান্ড ভিআইপি লাইনের টিকিটের দাম হলো 300 রুপিজ। অ্যান্ড এত বড় যে লাইনটা যেটা বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হলো জেনারেল লাইন। সো আমরা ডিসাইড করলাম যে ভিআইপি লাইনে গিয়ে দেখা যাক অ্যান্ড আমরা হাঁটা শুরু করলাম ভিআইপি লাইনটাকে খোঁজার জন্য। কিছুক্ষণ পরে আমরা ভিআইপি লাইনটা পেয়েও গেলাম, বাট ভিআইপি লাইনটা খুবই বড় ছিল। কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য একটা ফেরি সার্ভিস চলে অ্যান্ড ওই ফেরি সার্ভিসটাকে অ্যাভেল করার জন্য আমরা এত বড় লাইনে দাঁড়িয়েছিলাম। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে আবার তিরুবল্লিবুরের স্ট্যাচুতে যাওয়ার জন্য আগে ফেরি সার্ভিস চলতো, বাট এখন একটা গ্লাস ব্রিজ খুলে গেছে। সো আমরা ওই গ্লাস ব্রিজ থেকে ডাইরেক্টলি বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে তিরুবল্লিবুরের স্ট্যাচুতে চলে যেতে পারবো। কিছুক্ষণ পর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। ফাইনালি আরও 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা ফেরিতে চাপার জন্য চান্স পেয়ে গেলাম। সো আমরা ওখানে দাঁড়ালাম যেখানে ফেরিটা আসবে অ্যান্ড ওয়েট করলাম ফেরিটা আসার জন্য। আরও কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের ফেরিও চলে আসলো। অ্যান্ড ফেরির মধ্যে যে লোকগুলো ছিল তারা নেমে গেল অ্যান্ড দেন আমরা ওখান থেকে লাইফ জ্যাকেটগুলোকে নিলাম, দিয়ে আমরা ফেরির মধ্যে চেপে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য। Swami Vivekananda has given the inspiring message to all the youth, all of you who are assembled here. Swami Vivekananda said, how has all the knowledge in the world been gained? It is by the concentration of the power of the mind. The world is ready to give up its secret. The world is ready to give up its secret if we only know how to knock, how to give it the necessary glow. The glow, strength and force of the glow come through concentration. There is no limit to the power of the human mind. There is no limit to the power of the human mind. The more concentrated it is, the more power is brought to bear the point. That is the secret. This is what Swami Vivekananda ji said. ফেরি করে বিবেকানন্দ রক মেমোরিয়াল যেতে মোটে 5 মিনিট লাগে অ্যান্ড 5 মিনিট পরে আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালে নেমে পড়লাম।
ওইখানে পৌঁছে সব থেকে প্রথমে টিকিট কাটতে হলো, সেটা আমার বাবা গিয়ে কেটে নিল। তো এখন আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল হেঁটে দেখছি এই জায়গাটা কি কি আছে এর মধ্যে। আমরা যখন ঢুকলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে তখন রোদটা একদম মাথার উপরে ছিল, সো খুবই রোদ বলা যেতে পারে। বিবেকানন্দ রক মেমোরিয়ালটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে গেলে ওর স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে যে কি কি এখানে আছে। সো বিবেকানন্দ রক মেমোরিয়াল দু পার্টে ডিভাইডেড আছে, একটা হলো বিবেকানন্দ মণ্ডপম আর একটা হলো শ্রীপদ মণ্ডপম। বিবেকানন্দ মণ্ডপমের দুটো পার্ট আছে, একটা হলো সভা মণ্ডপম অ্যান্ড আরেকটা হলো ধ্যান মণ্ডপম। সো বিবেকানন্দ মণ্ডপমের মধ্যে বিবেকানন্দের মেমোরিয়াল নিয়ে সবকিছু আছে, অ্যান্ড শ্রীপদ মণ্ডপমে আছে গডেস কন্যাকুমারী ফুটস্টেপ। সব থেকে প্রথমে আমরা গেলাম বিবেকানন্দ মণ্ডপমের সভা মণ্ডপমে, যেখানে বিবেকানন্দের স্ট্যাচু আছে। ওইখানে স্ট্যাচুটাকে দেখার পরে আমরা বেরিয়ে আসলাম, অ্যান্ড সভা মণ্ডপমের বাইরে একটা কোর্টইয়ার্ড মতো জায়গা ছিল, সেখানে বসে একটু রেস্ট করলাম। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের পিছনে একটা ভালো গল্প আছে। এখানে এটা মানা হয় যে শ্রী স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী থেকে এই রক্সের মধ্যে সাঁতার করে এসেছিলেন, অ্যান্ড 3 দিন অ্যান্ড রাত্রি এখানে ধ্যান করেছিলেন। এরপরে আমরা ধ্যানা মণ্ডপমে গেলাম, অ্যান্ড ধ্যানা মণ্ডপমের মধ্যে পুরো এমনভাবেই অ্যাম্বিয়েন্সটাকে তৈরি করা আছে যারা চাই ওখানে বসে ধ্যানও করতে পারে। সো আমি ওখানে বসে 10 মিনিট মতো ধ্যান করলাম। আমরা মেডিটেশন হলেও গেছিলাম, অ্যান্ড ওখানে একটু বসে মেডিটেশন করলাম। ওখানে বসে যে শান্তিটা ফিল হলো ওটা খুবই ভালো লাগছিল। অ্যান্ড এখানে যে পরিবেশটা আর হাওয়া যেমন ভালোভাবে চলছে, লাইক এটা এখানে না আসলে বোঝা ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এখানে এসে যে ভক্তি ভাবটা জেগেছে, অ্যান্ড এখানে এসে যে ভালো ফিল হচ্ছে, which is truly amazing। এমনি করেই আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়ালটা পুরো ঘোরা হয়ে গেল, অ্যান্ড এরপরে আমরা গেলাম শ্রীপদ মণ্ডপমে। শ্রীপদ মণ্ডপমে আছে গডেস কন্যাকুমারীর ফুটস্টেপস। এখানেও একটা ইন্টারেস্টিং গল্প আছে। এখানে এটা বলা হয় যে গডেস পার্বতী এখানে তপস্যা করেছিলেন শিবের জন্য। বিবেকানন্দের রক মেমোরিয়ালটাকে পুরোপুরি এক্সপ্লোর করে নেওয়ার পরে এবার আমাদের যাওয়ার সময় চলে আসলো তামিলনাড়ুর ন্যাশনাল পোয়েট তিরুবল্লিবুরের স্ট্যাচু দেখতে। অ্যান্ড দ্য বেস্ট থিং হলো যে বিবেকানন্দের রক মেমোরিয়াল থেকে এখন এই স্ট্যাচু আরামসে একটা গ্লাস ব্রিজ ক্রস করে চলে যাওয়া যায়। তো আমার পেছনেই ওই গ্লাস ব্রিজটা আছে, যেটা এখন রিসেন্টলি খুলেছে কিছু মাস আগে, অ্যান্ড যেটা কানেক্ট করে বিবেকানন্দের রক মেমোরিয়ালকে এই তিরুবল্লিবুরের স্ট্যাচুর সাথে। অ্যাজ ওই গ্লাস ব্রিজের মধ্যে থেকে যে জলটা দেখা যাচ্ছিল সেটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে ওখানে না গেলে ওই এত সুন্দর এক্সপিরিয়েন্সটা করা যাবে না। গ্লাস ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম তিরুবল্লিবুরের স্ট্যাচুর সামনে। তিরুবল্লিবুরের স্ট্যাচুর হাইট হলো 133 ফিট, অ্যান্ড সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস সিম্বলাইজ করে, সেটা সিম্বলাইজ করে 133 চ্যাপ্টার্স অফ থিরুখুরাই, যেটা তিরুবল্লিবুর নিজে লিখেছিলেন। এই মূর্তিটা ভেতরেও যাওয়া যায়, অ্যান্ড ভেতর থেকে একটা রাস্তা আছে, সেটা পার করে গেলে উপরে একটা প্ল্যাটফর্ম আসে, ওখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে খুব সুন্দর ভিউ দেখা যায়, তার সাথে এই মহাসাগরেরও খুব ভালো ভিউ দেখা যায়। অ্যান্ড আমরা তিরুবল্লিবুরের মূর্তির ভেতরে ঢুকে গেলাম, অ্যান্ড অনেকক্ষণ চলার পরে ওখানে আমরা ওই প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম, যেখান থেকে ওই ভিউটা দেখা যায়। আর এই মূর্তিটাকে পুরো গ্রানাইট পাথর দিয়ে বানানো হয়েছে, অ্যান্ড এই মূর্তিটাকে বানানোর জন্য 7500+ গ্রানাইটের ব্লকস লেগেছে। সো এখান থেকে বোঝা যায় যে কত হিউজ এই মূর্তিটা। তো আমরা এখন স্ট্যাচু পায়ের তলায় দাঁড়িয়ে আছি। এইখান থেকে স্ট্যাচুর মুখটা দেখা যাওয়া ইজ ভেরি ইম্পসিবল। অ্যান্ড এখন অ্যারাউন্ড 12টা 1টা বাজছে, তো সানটা একদম মাথার উপরে আছে, তো মুখটা তো একদমই দেখা যাচ্ছে না। অ্যান্ড ওভারঅল বলতে গেলে এই মূর্তিটা ইজ এ ভেরি হিউজ হিউমাঙ্গাস মূর্তি। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম, অ্যান্ড যখন ভিউ দেখা হয়ে গেল আমরা আবার নেমে চলে আসলাম ওই গ্লাস ব্রিজটাকে আরও এক্সপ্লোর করার জন্য।
একটা সাগরের মধ্যে মাঝখানে একটা এত বড় মেমোরিয়াল আর একটা স্ট্যাচু আছে, সেটা এমনি করে এসে দেখা যায়। তো আমাকে তো এখানে খুবই ভালো লাগলো। অ্যান্ড এখন ফিরে যাব আমরা নিজেদের। তো এখন ফেরার সময় এখানে লাইন দিতে হবে, বাট ইন দিস কেস কোনো জেনারেল বা স্পেশাল লাইন কেস নেই, সবই জেনারেল। এখানে গিয়ে লাইন দিতে হবে অ্যান্ড তারপরে একটা বোট আসবে, তারপর ওখান দিয়ে আবার ফেরত যাবো। সব কিছু দেখে নেওয়ার পরে ফাইনালি আমরা আবার ফেরিতে বসলাম অ্যান্ড যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই আমরা আবার ফেরত চলে আসলাম। বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে নেওয়ার পরে আমরা যখন ফিরে আসছিলাম তখন আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, অ্যাজ এতটা রোদের মধ্যে ঘুরেছিলাম যে মানে আর একদমই ভালো ফিল হচ্ছিল না। সন্ধেবেলায় আমি ফাইনালি ভালো ফিল করছিলাম। তো এখন অ্যারাউন্ড বাজছে 6:50, মানে 7টা মতো বাজছে। তো কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে যখন ফিরলাম তখন শরীরটা একদমই ভালো লাগছিল না। তো মা বাবারা সানসেট দেখতে গেল, আমি পুরো দুপুরবেলা অ্যান্ড এখন অব্দি রেস্ট করলাম। অ্যান্ড এরপরে এখন আমরা বেরোবো অ্যান্ড আরেকটু কন্যাকুমারী ঘুরে দেখবো অ্যান্ড কী কী আরও জিনিসপত্র দেখার আছে সেটা এখানে গিয়ে দেখবো। গাড়ি এসে গেছে, সানসেট দেখতে পাইনি। তো এখন আমরা এখানের মধ্যে একটা মন্দির দেখতে আসছি, তাই আমরা কন্যাকুমারী টেম্পলের দর্শন করতে গেলাম। কন্যাকুমারী টেম্পলে পুজো দিয়ে ওখানে পাশে একটা জায়গা আছে যেখান থেকে বিবেকানন্দের রক মেমোরিয়াল দেখা যায়, তাই সেই জায়গাটায় দাঁড়ালাম অ্যান্ড একটু নিজেদের মধ্যে গল্প করলাম। ওইখানে টাইম স্পেন্ড করার পরে আমরা ফিরছিলাম অ্যান্ড ফেরার সময় মাকে একটা হার পছন্দ আসলো, তো মা সে হারটা নিয়ে নিল। রিসর্টে ফেরার সময় কন্যাকুমারী টেম্পলের সামনে একটা মার্কেট লেগেছিল, ওইখানে একটা সাউথ ইন্ডিয়ানের দোকান ছিল অ্যান্ড ওখানে খুব সুন্দর মশলা ধোসা বানাচ্ছিল। আমাকে দেখে খুব টেম্পটিং লাগলো, সো আমি নিজের ডিনারটা ওখানেই করে নিলাম, অ্যাজ মশলা ধোসা খেয়ে নিলাম অ্যান্ড এমনি করেই এই কন্যাকুমারী ট্রিপটাকে এন্ড করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট ভিডিওটা দেখতে একদমই ভুলো না, বিকজ সেটা হবে দি গ্র্যান্ড ফিনালে অফ দিস এক্সপ্লোরিং কেরালা সিরিজ। অ্যান্ড এই গ্র্যান্ড ফিনালে এপিসোডের জন্য আমরা যাচ্ছি কেরালার ক্যাপিটাল সিটি ত্রিবান্দ্রম বা তিরুবন্তপুরম যেটাকে বলে, অ্যান্ড ওখানে অনেক ক্রেজি এক্সপিরিয়েন্সেস হয়েছে, সব দেখাবো পরের ভিডিওটাতে। টিল দেন, বাই।